জন্যই। আপনি জোরে বলতে পারেন, সমস্যা নেই। আপনি আমার আলোচনায় এসেছেন, এর মানে আপনি লজ্জিত হওয়ার প্রস্তুতি নিয়ে এসেছেন। তো নিয়ামা অর্থ কি? অনুগ্রহ। নিয়ামার বহুবচন হলো আনউম। আমি আশা করি আপনারাও বলবেন আনউম। তো নিয়ামা হলো এক বচন, আনউম হলো বহুবচন, আর শক্তিশালী বহুবচন সুপার বহুবচন। আরবিতে যাকে বলা হয় জামউ কাসরা, তা হলো নিয়াম। নিয়াম। মজার বিষয় হলো আনউম শব্দটি কোরআনে শুধুমাত্র একবারই ব্যবহার করেছেন, আর নিয়াম শব্দটিও একবারই ব্যবহার করেছেন। একবার দুর্বল বহুবচন, আরেকবার শক্তিশালী বহুবচন। আর আরও মজার যে বিষয়টি হলো, যখন আপনি বাংলা অনুবাদ পড়েন, তাতে কি দুর্বল বহুবচন আর সুপার বহুবচন কোনো পার্থক্য রয়েছে? আপনি জানতেও পারবেন না যে এখানে পার্থক্য আছে। অনুবাদে আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না। ওকে, আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে খুবই শক্তিশালী আয়াত। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের বর্ণনা দিচ্ছেন শাকির আল্লি আনউমিহি। বহুবচনটি শুনেছেন? শাকির আল্লি আনউমিহি। এটা কি দুর্বল নাকি শক্তিশালী বহুবচন? ও, পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি উত্তর দেবেন এখন? এটা দুর্বল বহুবচন। ভেরি গুড, আপনারা চমৎকার শ্রোতা। আলহামদুলিল্লাহ, দুজন উত্তর দিতে পেরেছেন, চমৎকার। আনউম হলো দুর্বল বহুবচন, আর এটি ব্যবহৃত হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। এটা এরকম যেন আল্লাহ বলছেন ইব্রাহিম ছিল কৃতজ্ঞ আল্লাহর কয়েকটি অনুগ্রহের প্রতি। কিন্তু এটা ভালো শোনাচ্ছে না, এটা অদ্ভুত শোনাচ্ছে। যখন আমরা ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করি, আমরা মনে করি তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন অনেক অনুগ্রহের জন্য। কিন্তু আয়াত বলছে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন কয়েকটি অনুগ্রহের জন্য। আল্লাহ যদি বলতে চাইতেন অনেক 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 অনুগ্রহ, তিনি বলতে পারতেন শাকিরান লি নিআমিহি, কিন্তু তিনি তা বলেননি। তিনি বলেছেন শাকিরান লি আনউমিহি। এখানে অনেক শক্তিশালী শিক্ষা আছে, অনেক শক্তিশালী শিক্ষা। অন্য আয়াতে যাওয়ার আগেই বলা দরকার, যদি আপনি ইব্রাহিম আলাইহিসসালামও হন, আর আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কৃতজ্ঞ থাকেন, আর আপনি এমন কৃতজ্ঞ যেরকম এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষের পক্ষেই হওয়া সম্ভব, আপনার জীবনের শেষ প্রান্তে যখন আপনি পিছনে ফিরে দেখেন আর আল্লাহকে ধন্যবাদ জানান তিনি আপনাকে যে অনুগ্রহগুলো করেছেন তার জন্য, আল্লাহর প্রকৃত অনুগ্রহের সংখ্যা এত বেশি যে তার তুলনায় আপনি শুধুমাত্র কিছু অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করতে পারেন। আল্লাহর বেশিরভাগ অনুগ্রহের বিবেচনায় মানবজাতির সেই সামর্থ্য নেই যে সত্যিকার অর্থে আল্লাহকে কৃতজ্ঞতা জানাবে। আমাদের জীবনের শেষে যদি আমরা স্মরণ করে দেখি, যদি আমার পুরো জীবন ভর শকর আদায়ও করি, আমি আসলে কেবল সামান্য শকরই আদায় করতে পারবো। আল্লাহর প্রকৃত শকর আদায়ের ক্ষেত্রে এটা নিয়াম হবে না, বরং হবে আনউম। সত্যিকার অর্থে অধিকাংশ মানুষ আল্লাহর কেবল একটি নিয়ামতেরই প্রকৃত শকর আদায় করতে পারে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এক বচন ব্যবহৃত হয়েছে। যদি তোমরা চেষ্টা করো আল্লাহর একটি নিয়ামতের প্রকৃত মর্ম উপলব্ধি করতে, তোমরা তা পারবে না। আমরা আল্লাহর শুকর জানাই আমাদেরকে চোখ দেওয়ার জন্য, আমরা আল্লাহর শুকর জানাই আমাদেরকে পা দেওয়ার জন্য, পায়ের মধ্যে আঙ্গুল দেওয়ার জন্য, আমরা আল্লাহর শুকর জানাই জিহ্বা দেওয়ার জন্য। যখন আমরা এই জিনিসগুলোর জন্য আল্লাহর শুকর আদায় করি, আমরা আসলে এটাও জানি না যে এগুলো কি পরিমাণে আমাদেরকে হেল্প করে। আমরা প্রকৃতপক্ষে এটাও জানি না যে এগুলো না থাকলে কি পরিমাণ ক্ষতি হবে। আমাদের পক্ষে নিয়ামতকে সঠিকভাবে বোঝা সম্ভব না। আমরা শুধু আমাদের সীমিত অনুমানের উপর ভিত্তি করে শুকর আদায় করতে পারি, আমরা একটিও আদায় করতে পারি না। তাই এটা প্রশংসনীয় যে ইব্রাহিম আলাইহিসসালাম কয়েকটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছেন। এটা ইব্রাহিম আলাইহিসসালামের শুকরিয়া আদায়ের সার্টিফিকেট। এই উদাহরণের পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, তিনি তোমাদের উপর তার নিয়ামত রাজি অবারিত করেছেন। যে নিয়ামতগুলো তোমরা দেখতে পাও আর সেগুলো যা তোমরা দেখতে পাও না। যাহিরাতান ওয়া বাতিনা, আয়াতটি কি কম বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে? বেশি। তিনি ব্যবহার করেছেন সুপার বহুবচন, আর এই আয়াতগুলো একটি অপরটির পাশে না। কোরআনের মধ্যে বহু পৃষ্ঠা দূরে তাদের অবস্থান। কিভাবে মাথায় রাখা সম্ভব কোন জিনিসটা পারফেক্টভাবে কোথায় বসবে? এটাই আল্লাহ করেছেন কোরআনে। এটা হলো আমার প্রথম উদাহরণ। আমরা দ্রুত এগুচ্ছি। পরবর্তীটা আসলে আমার অনেক প্রিয়। সূরাতুস সফ। সূরাতুস সফ আল্লাহ বলেছেন মূসা আলাইহিসসালামকে নিয়ে, এরপর তিনি বলেছেন ঈসা আলাইহিসসালামকে নিয়ে। কোন জাতির কাছে মূসা আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছিল? হ্যাঁ, বনি ইসরাইল। ভেরি গুড। আপনারা কোনো কোনো বাচ্চার থেকে ভালো যাদেরকে আমি পড়াই। কখনো কখনো ভয়ঙ্কর সব উত্তরের সম্মুখীন হতে হয়।
একটা সানডে স্কুলে পড়াতাম। বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নিউ জার্সিতে। তোমাকে আরও শিখতে হবে। যাই হোক, মুসা আলাইহিস সালাম কোন জাতিকে দাওয়াত দিয়েছিলেন? বনে ইসরাইল। ওকে, ঈসা আলাইহিস সালাম আছেন পরের আয়াতে। কোন জাতির কাছে তিনি প্রেরিত হয়েছিলেন? বনে ইসরাইল। তারা উভয় প্রেরিত হয়েছিলেন বনে ইসরাইলের কাছে। যখন আল্লাহ মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়াইয ক্বালা মুসা লিকওমিহি, যখন মুসা তার জাতিকে বললেন, যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তার জাতিকে বনে ইসরাইল। আর পরবর্তী আয়াতে আছে ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাইল। প্রসঙ্গক্রমে মুসা আলাইহিস সালাম বলেছিলেন ইয়া কওমি, ইয়া কওমি। কেউ বলতে পারেন ইয়া কওমি অর্থ কি? ও আমার জাতি, ও আমার জাতি, লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? কেমন ধরনের জাতি তোমরা? কিন্তু তোমরা আমারই জাতি, কেন তোমরা এমন করছো? কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন বলেছেন, তিনি বলেননি ইয়া কওমি, তিনি বলেছেন ইয়া বানি ইসরাইল। পরবর্তী আয়াতেই আশ্চর্যের বিষয় হল তারা উভয়ই নবী, তারা উভয়ই একই জাতিকে উদ্দেশ্য করে বলেছেন। তাহলে কেন একজন বলছেন ইয়া কওমি আর অপরজন পরবর্তী আয়াতে বলেছেন ইয়া বানি ইসরাইল? লক্ষ্য করুন, আরবদের ঐতিহ্য অনুযায়ী আপনি কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হলে আপনার বাবাকেও সেই জাতির একজন হতে হবে। যদি আমার বাবা পাকিস্তানি হয় আর আমার মা বাংলাদেশি হয়, তাহলে আমার জাতি কোনটি? পাকিস্তানি। যদি আসলে আমার মাও পাকিস্তানি, এটা উদাহরণ দিলাম। ওকে, একইভাবে আমার সন্তানেরাও, আমার স্ত্রী হলো ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আর ঘরের মধ্যে মতবিরোধ তৈরি হলো। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে সন্তানদেরকে বাংলাদেশি বানিয়ে দিলাম, মতবিরোধ দূর করে ফেললাম। কিন্তু যাই হোক, কারণ আমি বাবা পাকিস্তানি, তাই তারাও হবে পাকিস্তানি। আরও অনেক বিষয় মতবিরোধ করে। যাই হোক, প্রসঙ্গক্রমে যেহেতু বনি ইসরায়েলের প্রসঙ্গ উঠল, একটা বিষয় বলে রাখি। কেউ কেউ হয়তো বলবেন আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্প্রতি একজন রাবাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কেউ কেউ হয়তো এখন উঠে দাঁড়াবেন আর বলবেন, থু, আমি এখনই চলে যাচ্ছি। আসলে যা হয়েছিল, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে অমুসলিমদের সামনে একটা আলোচনা করেছিলাম ইসলামে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা নিয়ে আলোচনাটা করেছিলাম। আর তখন একজন রাবাই, আসল রাবাই, একেবারে রাবাইয়ের মতোই রাবাই, বসেছিলেন প্রথম সারিতে, আর তিনি কাঁদছিলেন পুরোটা সময় ধরে। আলোচনার শেষে তিনি আসলেন আমার কাছে। আমরা কিছুক্ষণ আলোচনা করলাম এবং ভালো বন্ধু হয়ে গেলাম। আমরা কিছু সময় একসাথে কাটিয়েছিলাম, কিছু কিছু বিষয় আলোচনা করেছিলাম, একে অপরের সাথে মজার কিছু মতবিনিময় হয়েছিল। আমি তাকে বললাম, দেখুন, আমি আপনার সাথে কথা বলতে চাই মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। এই কারণেই আমি আপনার বন্ধু হতে চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, কারণ আমার রব কোরআনে আপনার জাতির বিষয়ে অনেক আলোচনা করেছেন। ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল। এটা নিশ্চিত যে আপনাদের একটা ঐতিহ্য আছে, আর আল্লাহ আপনাদের বিষয়ে কথা বলেছেন সেই ঐতিহ্যের আলোকে। এজন্য আমি আপনার অবস্থান থেকে বিষয়টি বুঝতে চাই। আমি আপনার সম্পর্কে কথা বলতে চাই না, আমি আপনার কথাকে গ্রন্থ কি বলেছে সেই অনুযায়ী যাচাই করতে চাই না, বরং আপনার ব্যক্তিগত মতামত অনুযায়ী। আপনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাস করেন? আপনি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাস করেন? তো নবীদেরকে নিয়ে আমাদের চমৎকার মত বিনিময় হয়েছিল। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমি এটা থেকে যা শিখেছি, আল্লাহর কসম, আমরা ওনাকে বলি ইব্রাহিম, তারা বলে ইব্রাহাম। যদিও একটি কেরাত অনুযায়ী আমরা ওনাকে ইব্রাহাম ডাকতে পারি, কিন্তু এর দ্বারা আমরা আসলে দুটি ভিন্ন মানুষ নিয়ে কথা বলছি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যা জানি, তাদের সে সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা বলি মুসা, তারা ওনাকে বলে মুসে। কিন্তু আমরা কোরআনে যাকে মুসা আলাইহিস সালাম বলে চিনি, আল্লাহর কসম, যখন আপনি শুনবেন তারা কি বলে সেই সেম মানুষটির ব্যাপারে, আপনি বলবেন, তোমরা আমার মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছো না, তোমরা অন্য কারোর ব্যাপারে বলছো। আমি জানি না এটা কাকে নিয়ে তোমরা কথা বলছো, এটা উনি না, তোমরা ভুল ঠিকানায় চলে গেছো। প্রায় সব বিষয়ে আমাদের মতের অমিল, প্রায় সব বিষয়েই। কিন্তু কেন আমি এই প্রসঙ্গ আনলাম? আমি সূরা সফ নিয়ে বলছিলাম। একজন নবী বলেছেন ইয়া কওমি, আরেকজন বলেছেন ইয়া বানি ইসরাইল। কেন আমি রাবাইয়ের প্রসঙ্গ আনলাম? কারণ রাবাইদের মতামত হলো, আপনি কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হলে আপনার মাকেও সেই জাতির হতে হবে। এটা তাদের মতামত।
ইহুদি ধর্ম অনুযায়ী এটা তাদের মতামত। যদিও এর উৎপত্তি সমসাময়িক সময়ে, তো সেই রাবাই বলল, না, জাতিগত পরিচয় বাবার কাছ থেকে আসে না, আসে মার কাছ থেকে। আমি বললাম, ওকে রাবাই, আপনার সাথে একটু ফান করা যাক। মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে এসেছিলেন। পালিয়ে তিনি মাদিয়ান নামক একটি জায়গায় গিয়েছিলেন। মাদিয়ান হলো আরব ভূমি, তাই না রাবাই? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই এটা আরব। ওকে, মাদিয়ানে তার এক লোকের সাথে সাক্ষাৎ হয়, আর সেই লোকটি মুসা আলাইহিস সালামের কাছে তার মেয়ে বিয়ে দেন। এজন্য মুসা আলাইহিস সালাম একজন আরব মহিলা বিয়ে করেন। আপনি ঠিক আছেন তো রাবাই? হ্যাঁ হ্যাঁ, মুসা বিয়ে করেছিলেন আরব মহিলাকে। ঠিক আছে, তাহলে আপনাদের মতামত অনুযায়ী মুসা আলাইহিস সালামের সন্তানেরা সব আরব? সে বলল, আমাকে একটু যেতে হবে। জাতিগত পরিচয় আসে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। এজন্যই রাবাই, আপনারা নিজেদেরকে বলেন বনি ইসরায়েলের সন্তান। আপনারা নিজেদের জাতিকে মায়ের নামে ডাকেন না, বরং বাবার নামে ডাকেন। সমগ্র মানব জাতিকে কার সন্তান বলা হয়? আদম সন্তান, হাওয়া না। আমরা আমাদেরকে বলি বনি আদম। কেন? কারণ পরিচয় আসে কার কাছ থেকে? বাবার থেকে। এটা এভাবেই চলে আসছে, আদম থেকে শুরু, তখন থেকে এভাবেই চলে আসছে। এখন আমাদের আলোচনায় ফিরে আসি। কোনো জাতির অন্তর্ভুক্ত হতে হলে কাকে সেই জাতির হতে হবে? বাবাকে। যখন মুসা আলাইহিস সালাম বলেন ইয়া কওমি, জানেন তিনি কি বলেছেন? তোমরা আমার জাতি, কারণ আমার বাবা তোমাদেরই একজন। কোরআনে ঈসা আলাইহিস সালাম একবারও বলেননি ইয়া কওমি, একবারও বলেননি ইয়া কওমি। তিনি সবসময় কি বলেছেন? ইয়া বনি ইসরাইল। তিনি ইয়া কওমি বলতে পারেন না, কারণ যদি তিনি বলেন ইয়া কওমি, তাহলে এটা বলা হয় যে আমার বাবা তোমাদের একজন। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো তার কোনো বাবা ছিল না, এজন্যই তিনি বলতে পারেন না ইয়া কওমি। তিনি শুধু বলতে পারেন ইয়া বানি ইসরাইল। ঈসা আলাইহিস সালামের পিতাবিহীন অলৌকিক জন্মকে বাইবেলের চেয়েও কোরআনে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, ইয়া বানি ইসরাইল। এটাকে বলা যায় শব্দের যথাযথ ব্যবহার, যা মানুষের ক্ষমতার বাইরে। আল্লাহর আলাদা একটা সূরা নাজিল না করলেও চলতো, যার বিষয়বস্তু ঈসা আলাইহিস সালামের বাবা ছাড়া জন্মগ্রহণ। আর ঈসা আলাইহিস সালামকে নিয়ে ইয়া বানি ইসরাইল বলানোই যথেষ্ট ছিল, এটাই যথেষ্ট। পরিচয় আসে কার কাছ থেকে? বাবার থেকে। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলি মুহাম্মাদুন ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা বলি ওমর, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাব। কিন্তু আমরা বলি ঈসা ইবনু ও, আল্লাহ ব্যতিক্রম করেছেন, কারণ এক্ষেত্রে পুরুষ কোনো পরিচয় নেই, ওনার কোনো বাবা নেই। এজন্যই আপনাকে বলতে হবে কি? মারিয়াম। এছাড়া আর কোনো মানুষ নেই যেখানে তার নাম নিয়ে আপনি বলবেন ইবনু, এরপর বলবেন কোনো মহিলার নাম। একমাত্র ব্যতিক্রম ঈসা আলাইহিস সালাম, কারণ এটা আমাদের বিশ্বাসের অংশ যে ওনার কোনো বাবা নেই। এজন্যই আপনাকে বলতেই হবে ইবনু মারিয়াম। এর মাধ্যমে মরিয়ম সালামুন আলাইহাকে সম্মানিত করা হয়েছে, আর এর মাধ্যমে ঈসা আলাইহিস সালামের পিতাবিহীন অলৌকিক জন্মকে আবারও সত্যায়িত করা হয়েছে। বাইবেলের কোনো কোনো সংস্করণে প্রথম চ্যাপ্টারে থাকে ঈসা আলাইহিস সালামের বংশধারা এবং মরিয়ম আলাইহিস সালামের স্বামীর বর্ণনা। কোরআন ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামকে এই ধরনের কলুষতা থেকে সম্পূর্ণভাবে পবিত্র করেছে। এটা হলো দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণ। আলোচনা আস্তে আস্তে ভারী হচ্ছে, আমি এতক্ষণ হালকা রাখছিলাম, এখন আমরা ভারী আলোচনা যাব। সূরা জুমআ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আপনারা যারা নিয়মিত কোরআন পড়েন তারা জানেন অনেক আয়াতের শেষে আল্লাহ তার দুটি নাম উল্লেখ করেছেন, আল্লাহু গফুরুর রহিম, আজিজুন হাকিম, আজিজুন যুনতিকম। এটা আপনারা জানেন, তাই না? আল্লাহ দুইটি করে তার নাম উল্লেখ করেছেন অনেক অনেক আয়াতে। আমি আয়াতটি আবার তেলাওয়াত করব, আপনাদের বলতে হবে এটাতে কোন বৈশিষ্ট্যটা আলাদা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক আল কুদ্দুস আল আজিজ আল হাকিম। কোন জিনিসটি আলাদা? চারটি নাম। চারটি নাম। আমি এই নামগুলোর সাধারণ অর্থ বলবো যাতে আপনারা এই আয়াত সম্পর্কে কিছু বিষয় বুঝতে পারেন। আল মালিক অর্থ রাজা, আল কুদ্দুস অর্থ সম্পূর্ণরূপে পবিত্র, সম্পূর্ণরূপে পবিত্র। আপনি এটাও বলতে পারেন সকল পবিত্রতার উৎস, সকল পবিত্রতার উৎস।
তো মালিক অর্থ কি? এবার